হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি, বৃন্দাবনের যে 84 ক্রোশ এই দেহের মধ্যে তা কোথায় কোথায় বিরাজ করছে। আমরা শুনেছি গুরুর কাছে, যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। এই দেহ তত্ত্ব জানতে গেলে তাহলে গুরুর আশ্রয় নিতে হয়। তো এর আগে আপনাদের কাছে আমি দিয়েছি 18 মোকামের ধাম তত্ত্ব কথা। তো অনেকেই দেখেছেন, অনেকে নানা রকমের কমেন্ট করেছেন, ভালো মন্দ কমেন্ট এসেছে। এটা আসবেই, কারণ যারা বড়, যারা আগে চলে গেছে, তারা সবসময় চায় যে ছোটরা নিচে পড়ে থাকুক, পিছিয়ে পড়ে থাকুক, তারা যেন কিছু না জানতে পারে। তাহলে যারা মন্ত্র নেয়নি, যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করেনি, তাদের কি জানার অধিকার নেই? তারা কি মোবাইলটা কি ব্যবহার করে না? তাদের কি নেট ব্যালেন্স ভরাতে হয় না? তাহলে এত টাকা দিয়ে তারা যদি নেট ব্যালেন্স ভরাতে পারেন, আপনারা যদি সবাই পারেন, তাহলে আপনাদের জানার অবশ্যই প্রয়োজন আছে। তো গুরু ধরেই সব কিছু করতে হয়। আমি অনুরোধ করব যে গুরু ধরে সব কিছু জানুন। মানে গুরু যে হচ্ছে গুরু ধরে গোবিন্দ ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে, আর গুরু ছাড়া গোবিন্দ ভজে সেজন নরকে পচে, কথাটা আছে। তো কিছুটা রটে বাবা, কিছুটা বটে। তো অনেকে অনেক কমেন্ট করেছে, আমি তাতে কিছু বলবো না। তো আমি আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী, কারণ আমি কিন্তু কৃষ্ণ কথা হরি কথা একদমই কাঁচা, অত জ্ঞান গরিমা নাই। নিজেকে প্রমাণ দেওয়ার জন্য ভুল ভ্রান্তি বলে যাব সেটা কিন্তু ঠিক নয়। কখনো কখনো আমি শাস্ত্র দেখে বলি। গুরু বলে যে গুরুর কথা সব সময় যে স্মরণ থাকবে তা কিন্তু নয়, আমাদেরকে কখনো কখনো শাস্ত্র দেখেও বলতে হয়। তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যেনারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা শ্রবণ করি আমাদের এই দেহের মধ্যে 84 ক্রোশ কোথায় কোথায় আছে। প্রত্যেকটা ব্যক্তিরই জানার প্রয়োজন আছে, আমারও জানার প্রয়োজন আছে। যদি ভুল ত্রুটি করে যায়, আপনারা অবশ্যই নিজের ঘরের মেয়ে, মা, বোন বলে ক্ষমা করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন আমরা বর্ণন করি। মন দিয়া শোনো ধাম তত্ত্বেরই বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার। বাহ্যিতে 84 ক্রোশে বৃন্দাবন হয়, দেহে মধ্যে সেই সব করিব নির্ণয়। ব্রহ্মাণ্ডেতে যা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুরই কৃপা হলে জানিবে সবাই। অতএব কহি শোনো ধাম বিবরণ, নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন। বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্থিতি, মুখোদ্দারে শ্রীরাধিকা করেন বসতি। ব্রহ্মরন্ধে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণোদ্বয় হয় বটে শ্রী গোকুল নাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রোদ্বয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়। জিহ্বার ভিতরে গোবর্ধনেরও কুটিরি, কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণভরি। তাহলে আমাদের দেহের মধ্যে কি কি আছে বাবা? বক্ষেতে কি আছে? মথুরা ধাম। মুখোদ্দারে কি আছে? মাতা রাধিকা রানী। আর ব্রহ্মরন্ধে কি আছে? গোলক ধাম। আর কি আছে? কর্ণদ্বয় কি আছে? সেই গোকুল ধাম। আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে দুই চোখ। আর কি বলেছে বাবা? কালিন্দী যমুনা দুই নাসিকা, নাক, নাকের যে ছিদ্র দুটো। জিহ্বার ভিতরে গোবর্ধনের কুটুরি, যেখানে গিরি গোবর্ধন রয়েছে। আর কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণভরি। এই হচ্ছে 84 ক্রোশের বর্ণনা। বুকের মধ্যে এখান থেকে শুরু করে আমাদের এই 84 ক্রোশ। লোকে অনেকেই বলে, বলো তো দেহের মধ্যে 84 ক্রোশটা কোথায়? আমাদের জানা থাকে না, আমরা বলতে পারি না। আপনারা লিখেও নিতে পারেন, আমার মতো দেখে দেখেও বলবেন, কিন্তু ভুল যেন না হয়। আমরা জানতে পারবো, আমরা জেনে নিজেকে ধন্য মনে করব যে বৃন্দাবনটা যে আমরা যাই বা যেতে পারি না, আমরা যদি এটাও বর্ণন করি, তাহলে মনে হবে ঘরে বসেই গোলক বৃন্দাবন আমরা দর্শন করছি। কারণ আমাদের দেহের মধ্যেই তো সব আছে। প্রাণগোবিন্দ কোথায় আছেন গো? যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান কোথাও নেই। ভগবান আছে মানুষের মাঝে, ভগবান আছে জীবের অন্তরে। যে জীবে দয়া করতে পারে, ক্ষমা করতে পারে, যার মধ্যে প্রেম আছে, সেখানেই ভগবান বিরাজ করেন। তাহলে এই ভগবানকে দর্শন করতে গেলে আমাদের দেহটাকে আগে দর্শন করতে হবে, কোথায় কি রয়েছে।
হরে কৃষ্ণ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমি ধন্য হব। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।